অবশেষে সব মুখোশ উন্মোচিত হতে শুরু করেছে। ক্ষমতার মসনদে বসে যারা ভাবছেন জনগণের রক্ত নিয়ে ছিনিমিনি খেলবেন, তাদের দিন ঘনিয়ে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এবং তার প্রতিটি পদক্ষেপ এখন বিএনপি সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দিচ্ছে। প্রশ্নটা খুবই সোজা, কিন্তু এর উত্তর বর্তমান সরকারের জন্য বিষের মতো তেতো। এই যে আজ গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে, জুলাই সনদকে অস্বীকার করে ডাস্টবিনে নিক্ষেপ করা হচ্ছে, আর একের পর এক জনস্বার্থ বিরোধী অধ্যাদেশ বাতিল করা হচ্ছে, এর দায় ভার আসলে কার? বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে কে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন? কে এই নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছিলেন? উত্তরটা দিনের আলোর মতো পরিষ্কার, ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ এনসিপির আবাহক নাহিদ ইসলাম উমরা থেকে ফিরে যে বিস্ফোরক মন্তব্য করেছে, তা পুরো রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প তৈরি করেছে। নাহিদ ইসলাম বুক ফুলিয়ে বলছেন, পর্দার আড়ালে ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসানো হয়েছে। তাহলে ডক্টর ইউনূস, আপনি কি ভেবেছিলেন আপনার দায়িত্ব শুধু এদের সিংহাসনে বসিয়ে দিয়েই শেষ? যে বিষবৃক্ষ আপনি রোপণ করেছেন, তা যদি আজ জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়ায়, তবে সেই দায় কি আপনার কাঁধে বর্তাবে না? নাহিদ ইসলাম আজ সরাসরি রাজপথে নামার ডাক দিয়েছেন। তিনি আজ আসিফ নজরুল এবং ডক্টর ইউনূসের মতো ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলছেন, মুখ খুলুন, দায় নিন। মানুষের তাজা লাশের ওপর দিয়ে যে ক্ষমতা আপনারা বিএনপিকে উপহার দিয়েছেন, তারা আজ সেই রক্তের সাথে বেইমানি করছে। আজ বাইতুল মোকাররমের চত্বরে 11 দলীয় জোট আর জামায়াতে ইসলামের হুঙ্কার কি আপনারা শুনতে পাচ্ছেন না? তারা দাবি করছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় মানতে হবে। আগামী 7 এপ্রিল যে কঠোর আন্দোলনের রূপরেখা আসছে, তা হবে বর্তমান সরকারের কফিনের শেষ পেরেক। ডক্টর ইউনূস যদি আজ জামায়াতের এই আন্দোলনে সামিল হন, তবে বিএনপি সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কারণ ডক্টর ইউনূস শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি আন্তর্জাতিক ব্র্যান্ড, একটি নৈতিক শক্তি। তার একটা কথা আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। দেশের মানুষ তাকে বিশ্বাস করেছিল, তার হাতে দেশ নিরাপদ ভেবেছিল, কিন্তু আজ যখন দেখা যাচ্ছে তার বসানো সরকারি জুলাই অভ্যুত্থানের চেতনাকে জবাই করছে, তখন তিনি কেন নীরব? নাহিদ ইসলামের এই প্রশ্ন আজ কোটি মানুষের প্রশ্ন। আপনি যে সংস্কারের অধ্যাদেশগুলো করেছিলেন, সেগুলো আজ বাতিল হচ্ছে, আপনার কি ইগোতে লাগে না? আপনি যে গণভোট করিয়েছিলেন, সেখানে 70% মানুষ তথা 7 কোটি মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল। এমনকি তারেক রহমান নিজেও তার সমর্থকদের ভোট দিতে বলেছিলেন। তাহলে আজ কোন সাহসে সেই বিএনপি সরকার এটাকে প্রতারণা বলছে? এটা কি জনগণের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা নয়? ডক্টর ইউনূস, আপনি রাজনীতিতে জড়াতে চান না বলে পালিয়ে যেতে পারেন না, কারণ আপনি নিজেই এই পরিস্থিতি তৈরি করেছেন। জামায়াত আজ যা দাবি করছে, তা আসলে আপনারই রেখে যাওয়া অসমাপ্ত কাজ। তাই আপনার উচিত জামায়াতের পাশে দাঁড়িয়ে এই সরকারকে বাধ্য করা। মনে রাখবেন, জুলাই অভ্যুত্থান তোমার রাজনৈতিক দলের একক চেষ্টায় হয়নি, হয়েছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিদ্রোহে। আজ আবার সেই এক